ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদালতে চেয়ারে বসে মিলট বলে, বাচ্চা যেখানে নিরাপদ আইন তার কাছেই রাখবে, অযথা আদালতের মধ্যে কথা বলে সময় নষ্ট করবেন না, তাহলে আমি আমার মূল্যবান সময় ত্যাগ করে এই কেস মুলতবি ঘোষণা করতে বাধ্য হব। তাই বিপরীত পক্ষের উকিল মধুরা মিত্র আপনাকে বলছি, আপনি আপনার মক্কেলকে চুপ করতে বলুন। তখন অ্যাডভোকেট মধুরা মিত্র বাণীকে বলে, আপনি কেন কথার মাঝখানে কেন অযথা কথা বলছেন? এভাবে আদালতে কথা বলা যায় না। পরক্ষণে বাণী বলে, কিন্তু বিদ্যুৎ আমার নামে সব মিথ্যে কথা বলছে। পরবর্তীতে অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বলে, বাণী ঘোষ তার স্বামীর সাথে এখানে যে ব্যবহার করছে, তাহলে বাজিতে কেমন ব্যবহার করতে পারে, আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। পরক্ষণে অ্যাডভোকেট মধুরা মিত্র বলে, বিদ্যুৎ ঘোষ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনি আপনার বউয়ের প্রতি কেমন ব্যবহার করেন? তখন বিদ্যুৎ বলে, আমি বাণীর খুবই ভালো স্বামী। আমার মেয়ের প্রতি আমি খুব যত্নবান। আমি বউয়ের আদর্শ স্বামী এবং মেয়ের আদর্শ বাবা। এটা তো বলার কিছু নেই। অ্যাডভোকেট মধুরা মিত্র আবারও জিজ্ঞেস করে, তাহলে আপনি যেহেতু একজন আদর্শবান স্বামী, বলুন তো আপনাদের বিবাহবার্ষিকী কত তারিখ? বিবাহবার্ষিকীর কথা শুনে বিদ্যুৎ চুপ হয়ে যায়। তখন মধুরা মিত্র বলে, আপনি যেহেতু আদর্শ স্বামী, সেক্ষেত্রে সামান্য কথাটুকু আপনার মনে রাখার দরকার ছিল। পরবর্তীতে মধুরা মিত্র আবার জিজ্ঞেস করে, আদর্শ স্বামীর কথা না হয় বাদ দিলাম, এখন আপনি বলেন আপনার মেয়ের জন্মদিন কত তারিখে? জন্মদিনের কথা শুনে বিদ্যুৎ আমতা আমতা করতে থাকে। অনেকক্ষণ চুপ থাকার পরে বলে, 12ই ডিসেম্বর 2020। কথাটা বলার পরই বিদ্যুৎ মনে মনে বলে, ভাগ্যিস মায়ের থেকে আগে সবটা জেনে রেখেছিলাম, না হলে এখনই বিপদে পড়তাম। এদিকে ঈশানে বাণীকে বলে, আগে থেকে সবকিছু মুখস্থ করে রেখেছে, তবে মুখস্থ কথার কতক্ষণ বলতে পারবে। পরের সিনে অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বাণীকে কাঠগড়ায় আসার জন্য মিলটের কাছে অনুমতি চায়, এবং মিলট অনুমতি দিলে বাণী কাঠগড়ায় আসতেই মনোজিৎ মান্নান তার পরিচয় জিজ্ঞেস করে, নাম কি, কোথায় থাকে, এবং শেষ পর্যায়ে স্বামীর নাম জিজ্ঞেস করায় বাণী চুপ হয়ে যায় আর বলে, যে কখনো স্বামীর দায়িত্ব পালন করেনি তাকে আমি কখনই স্বামী হিসেবে মেনে নিইনি। পরবর্তীতে মনোজিৎ মান্নান জিজ্ঞেস করে, আদালতে যারা আছে আমরা সবাই জানি বিবাহিত মহিলাদের শাখা সিঁদুর পরার নিয়ম, কিন্তু মিস্টার বাণী ঘোষ আপনি তো বিবাহিত, তাহলে আপনার শাখা সিঁদুর নেই কেন? কেন পরেননি আপনি? তখন বাণী বলে, আমি যখন কলকাতায় আসি তখন জানতে পারি বিদ্যুৎ আরেকটা বিয়ে করেছে। কিছু মাস আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। এরপর অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বাণীকে জিজ্ঞেস করে, আপনি এখন বর্তমান কোথায় থাকেন? রায়বাড়িতে, তাই তো? বাণী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখন অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বলে, তার মানে অনিরুদ্ধ চ্যাটার্জির বাড়ি। কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জি আপনি কে? কোনো কিছুর বিনিময়ে এমনি এমনি বাড়িতে থাকতে দিল? এই পৃথিবীতে কখনো কিছু এমনিতে পাওয়া যায়? কথাটা শুনে সবাই খুব থমকে যায় এবং বাণী কান্না করতে থাকে। তখন মনোজিৎ মান্নান তানিয়ার স্কুলের অ্যাডমিশন পেপার এনে বলে, এখানে যে বাবার জায়গায় অনিরুদ্ধের নাম কেন? অ্যাডভোকেট মনোজিৎ মান্নান সবার সামনে এটাও বলে যে তানিয়া যখন হাসপাতালে অসুস্থ ছিল তখন আমার মক্কেল তার মেয়েকে দেখার জন্য পুজোর প্রসাদী ফুল নিয়ে গিয়েছিল। সেখানে অনিরুদ্ধ চ্যাটার্জি আমার মক্কেল বিদ্যুৎ ঘোষকে মারপিট করে এবং গলা বাজিয়ে বলে তানিয়ার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি। যেহেতু স্কুলের অ্যাডমিশন ফর্মে অনিরুদ্ধ চ্যাটার্জি এমনকি মুখে স্বীকার করেছে তানিয়ার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি, তাহলে কি দাঁড়াচ্ছে মিলট? আমার মনে হয় তানিয়াকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়াটাই উত্তম কাজ হবে বলে মনে হয়। পরবর্তীতে অ্যাডভোকেট মনোজিৎ মান্নানের কথাটা শুনে বাণী খুব কান্না করতে থাকে আর বলে, মিলট, আমার মেয়ে আমার প্রাণ ভোমরা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীতে আমার মেয়ের কেউ নেই, আমি ওর বাবা, আমি ওর মা, তাই কারো কাছে আবার মেয়েকে দেবেন না। বাণী এমন কান্নাকাটি দেখে অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বলে, কোনো কথায় কাজ না হওয়াতে মিলট আপনার সামনে এখন কান্নাকাটি করে ইমোশন করাচ্ছে। শেষে সিনে আমরা দেখতে পাই মিলট সবাইকে বলে কোর্ট এখানে মুলতবি ঘোষণা করছে, এমনকি পরবর্তী দিনে সমস্ত প্রমাণ সহকারে উপস্থিত থাকার জন্য ঘোষণা করছে। এটা বলে উনি উঠে যায়। তখন বাণী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায় এবং অনিরুদ্ধ গিয়ে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই আড়ালে দাঁড়িয়ে এক বিদ্যুৎ মনে মনে বলে, বাণী, তুই এবার কি করবে? তোর মেয়ে আর তোর কাছে থাকতে পারবে না। এদিকে বাণী কান্না করে আর মধুরা মিত্রকে বলে, দিদি আপনি কিছু করুন, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন অনিরুদ্ধ মধুরা মিত্রকে বলে, আপনি আপনার মতো চেষ্টা করুন, আমি আমার মতো প্রমাণ খোঁজার চেষ্টা করছি। পরক্ষণে মধুরা মিত্র বলে, আমাদের এখন শুধু 2টা প্রমাণ লাগবে, বিদ্যুতের সেকেন্ড বিয়ের পেপারগুলো এবং বাণীকে এতদিন যা অত্যাচার করেছে তার সমস্ত প্রমাণ। আগামী পর্বে আমরা দেখতে পাবো বাড়ির সামনে অনেক লোক গিয়ে বাণীকে বলে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দে, না হলে আমরা কেউ এখান থেকে যাব না। তখন বাণী বলে, টাকা নিয়েছিল বিদ্যুৎ, তাহলে আমি কেন টাকা দেব? তোমরা বিদ্যুতের কাছে যাও। পরক্ষণে লোকগুলো বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে অনিরুদ্ধ এসে ধরে ফেলে। অপর দিক থেকে বিদ্যুৎ এবং অ্যাডভোকেট মনোজিৎ মান্নান বাণী অনিরুদ্ধকে একসাথে ফোনে ছবি তুলতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকে আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।